স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল। দয়ালের কাছে এমন মেডিসিন আছে, এটা দিলে এই ছিদ্রগুলি খোলা থাকতেই বন্ধ হয়ে যাবে। তার মানে জল পড়তো না, জল থাকবো। তিনি বায়াত হবা, তার নামাজ হলো সবসময় সুবহানাল্লাহ। বেটা শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। তরিকতের নামাজ সর্বক্ষণ। এই জল নিয়ে যাইতেইব। ওই যে স্বামীয়ে পাঠাইছে, আমাদের জগৎ স্বামী আছে একজন, যে মায়েরও স্বামী, জিয়েরও স্বামী, বাবারও স্বামী, পোলারও স্বামী, নাকি জগৎ। আমার ওই 5-6 লাখ টাকা নাই যে 5-6 লাখ টাকা খরচ করে বিমান দৌড়াইয়া যায় আমি হজ করবো, তারপরও যাতে আমি হাজি সাবই। তাইলে আমি নামাজ না পড়েও নামাজি, হজ না করেও হাজি। এই যে ফজরের আগে আগে খাইয়া কোনো মতে মাগরিব পর্যন্ত থাইকা যে খাওয়াটা খাইয়া যেটা আমরা করি, যেটারে কয় সিয়াম সাধনা বা রোজা, শরীয়তের রোজা এটা, নাকি দয়াল? আমি এই রোজাও রাখতাম না। আপনার দৃষ্টিতে আমি রোজাদার হইতে পারবো কিনা? পরে তোমার একটা কথা কই, যতক্ষণ পর্যন্ত কাফের ফাতোয়া না পাবে ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। মানে বিকল্প ব্যবস্থা আছে কিনা? শরীয়তের কুরবানি ওই বড় গরু আইনা হত্যা কইরা যে কুরবানিটা দেওয়া হয়, গরু জবাই করে যে কুরবানি, জবাই আর হত্যা তো একই। যাই হোক, মানে কুরবানি দিব না, তারপরেও যেন আমি কুরবানি আল্লাহ হই। প্রশ্নটা হলো, যারা আহলে বায়তের অন্তর্গত হয়, অর্থাৎ পীর মুর্শিদের হাতে হাত দেয়, যাকে বলে মুরিদ হয়, তাকে নাকি আল্লাহ 7টা নিয়ামত দান করবে। এটা হাদিস কোরআন সম্মতভাবে, আমি জানি এটা ফকির আবুল সরকার ছাড়া পাওয়ার ব্যক্তি আমি দেখি নাই। হাদিস কোরআন মতে প্রমাণ আছে, যারা আহলে বায়তের অন্তর্গত হবে, যারা পীর মুর্শিদ ধরবে অর্থাৎ মুরিদ হবে, তাদেরকে আল্লাহ 7টা নিয়ামত দান করবেন। এই নিয়ামত 7টা কি কি যদি একটু দয়া করে জানাইতেন তাহলে হয়তো কি, হ্যাঁ, যারা আহলে বায়তকে ভালোবাসে, যারা মুরিদ হয় নাই, যারা আহলে বায়তের অন্তর্গত হয় নাই, তারা তো আহলে বায়তকে ভালোবাসবে না। এ তো হবে কি, আমরা যারা আহলে বায়ত পরিষদের অন্তর্ভুক্ত হয়েছি, যারা পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, তাদের ইমানের শক্তিটা আরো বাড়বে, ইমানি পাওয়ারটা আরো বৃদ্ধি পাবে। আমরা অনেকেই দুর্বল ইমানদার আছি, যদিও পীরের হাতে হাত দিছি, অনেকে দেখে দিছি, অনেকে শুইনা হাত দিছি, তাদের আমাদের এই ইমানি শক্তিটা যেন আরো বৃদ্ধি পায়, সে ব্যাপারে তোমার কাছ থেকে আমি দরবারের পক্ষ থেকে এটা আবেদন, নিবেদন, প্রশ্ন নয়, তাই না, এটা জানার বিষয়। আশা করি সুন্দরভাবে আলোচনা করবেন। বারিক বৈদেশী ভাই আমাদের মঞ্চের নতুন, বৈদেশী ভাইয়ের কাছেও আমাদের দরবার পক্ষ থেকে আবেদন থাকবে। আসলে ভাই, গুরু ভক্তের বিষয়টা এই ব্যাপারে, গুরুর কাছে ভক্তের কি, মানে ভক্তের কর্ম কি, ওইটা কি, ওইটা কি, বাপের নাম কি, চাচার নাম কি, এই বিষয়টা না যাই না। আর ভক্তের কর্মটা কি, আমরা কর্ম শিখবো, কিছুটা শিখবো তো পীরের কাছে। এখান থেকে একটা জাগা, ইচ্ছা জাগা যে আমার তো হইতেছে না, তাহলে আমার কি করকম দরকার, এই বিষয়ের দিকে খেয়াল রেখে আপনাকে অর্ডার করছি না, এই বিষয়ের প্রতি দৃষ্টি রেখে আপনি একটু গান পরিবেশন করবেন, আশা করি ভালো হবে। ধন্যবাদ। জয়গুরু। আমার কথায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে বেদমি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। হিন্দি বাংলা অর্থটা সুন্দর। চাঁদি জেসে রঙ হে তেরা, সোনে জেসে বাল, এক তুহি দেনবান হে গৌরী, বাকি সব কাঙ্গাল। এটা সনাতন মতে বলা হয়েছে কৃষ্ণকে, চাঁদের মতো রূপটি তোমার, সোনাবর্ণ চুল, তুমি ধনের ভান্ডার, বাকি সব কাঙ্গাল। আর ইসলামিক মতে বলা হয়েছে যার যার গুরুকে, দয়ালকে, মুর্শিদকে, আজকে ধনের ভান্ডার এই দরবারে যিনি, দয়াল বাবা সালাম চান, তার ভক্তবৃন্দ যা আছে সকলেই তার কাঙ্গাল, নাকি?
আর আজকে আমার এই গুরু শিষ্য পালার মধ্যে ধনের ভান্ডার হইতেছে আবুল সান, আমি বারেক বৈদেশি, আর আমার যত শিষ্য আছে আমার পক্ষে আর কি, আমরা সবাই কাঙ্গাল। আমি চিন্তা করতেছি কিন্তু আমার লাগে না, আমি একটু চিন্তিত। চিন্তাটা হইতেছে আমার দয়াল রেনিয়া, আমার লাগে আমি চিন্তা করি না। শিষ্যেরা আছেই কি আর যাইবই কি, এটা মরলেই কি আর বাঁচলেই কি কি আমি চিন্তা করতেছি আমার দয়াল রেনিয়া। আমি যে চাওয়া চাইতাছি তারপরও আমার ভাই আইসাও ফাঁকে দিয়ে আরো কিছু চাই গেছে। চাওয়াটা একেবারে কম না, সাংঘাতিক চাওয়া। আমার মনে হয় না দয়াল যদি দয়া করে কিচ্ছু না, নাকি? চাই না দয়ালের বেশি কষ্ট দেওয়ার লাইগা, কিন্তু ওই যে শ্রোতাদের মুখের দিকে তাকায় এত না দিয়া উপায় নাই, নাকি? আমার যাহা জিজ্ঞাসা ছিল জানার জন্য চমৎকার ভাবে জবাব করেছে। এই গ্যাংটা বেশি হয়ে গেছে, দেখো একটু বেশি হয়ে গেছে, একটু কমায়া হাইপারটা একটু বাড়ায় রাখলে চলবে। চমৎকার ভাবে জবাব করে। সাধকের গান থেকে জিজ্ঞাসা করেছিলাম, সাধকের গান গেয়ে জবাব দিয়েছে, মৌখিকভাবেও জবাব দিয়েছে। এইবার আর এই গানের মধ্যে কিছু দয়ালের কাছে চাবো না, যা চাই মুখেই চাবো। কি বলেন আপনারা? গান পরে গাই, চাই আগে চাই আলোই, পরে যদি মনে না থাকে। আমি দয়ালের কাছে বায়াত হইছি, আমি আমার দয়ালের আদেশ নির্দেশ মাইনা চলবো, নাকি? দয়ালে যা হুকুম দেয়, যা করতে বলে, যা নির্দেশ দেয়, আমি চেষ্টা করবো দয়ালের কর্মগুলি করার লাগে, নাকি? এখন দয়ালের কর্ম যদি আমি নিয়মিত করি তাইলে আর অন্য কর্ম করার কোনো সময় আছে কি? যারা সব সময় দয়ালের কর্ম করে তার কি অন্য কারো কর্ম করার সময় থাকে? দয়াল আমি জীবনে এক ওয়াক্ত শরীয়তের নামাজও পড়বো না, তাও যেন আমারে নামাজি কয় মানুষে। এই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আরো তাহাজ্জুদ, আরো কত আছে, সালাতুত তাসবিহ, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, কত নামাজ আছে, আছে না? এই আমি করতাম না, তারপরও আমি নামাজি হইতে পারবো কিনা? আপনার মতে, আপনার নিয়মের মধ্যে এর কোনো বিধান আছে কিনা? আস্তে আমি কিন্তু যদিও মানিকগঞ্জ অঞ্চলে গান করতে কম আসি, কিন্তু এখন তো আর কোনো কিছু দূরে থাকে না, মোবাইল হাতে নিলেই সব বাইরেই পড়ে, কেডা কই গান গাইতেছে, কি আলোচনা হইতেছে, ঠিক না? আমি প্রচুর গান শুনি। এই অঞ্চলে বেশিরভাগ আলোচনা হয় দেহতত্ত্ব কিছু বিষয়, কলমা কালাম কিছু বিষয়, এগুলি নিয়ে একটু বেশি বেশি আলোচনা হয় গুরু শিষ্য পালাটা দিলে। আজকে একটু ব্যতিক্রম। এই যে জিগাইলাম যে দয়াল আমি যদি শরীয়তের নামাজ না পড়ি কোনো দিন, যদি আমি না পড়ি, তাইলে আপনার দৃষ্টিতে আপনার কোন নিয়ম মানলে আমি নামাজি? এক, আমার ওই 5-6 লাখ টাকা নাই যে 5-6 লাখ টাকা খরচ করে বিমান দৌড়াইয়া যায় আমি হজ করবো, তারপরও যাতে আমি হাজি সাহ হই, তারপরও যেন আমি হাজি হই। দয়ালে হাজি কইলে কি আরো কারো করার দরকার আছে নাকি? তাইলে আমি নামাজ না পড়েও নামাজি, হজ না করেও হাজি। এই যে ফজরের আগে আগে খাইয়া কোন মতে মাগরিব পর্যন্ত থাইকা যে খাওয়াটা খাইয়া যেটা আমরা করি, যেটারে কয় সিয়াম সাধনা বা রোজা, শরীয়তের রোজা এটা, নাকি? দয়াল আমি এই রোজাও রাখতাম না, আপনার দৃষ্টিতে আমি রোজাদার হইতে পারবো কিনা? মানে বিকল্প ব্যবস্থা আছে কিনা? প্রত্যেকটা জিনিসের একটা বিকল্প থাকে, কিন্তু কোরবানি দিমু না, শরীয়তের কুরবানি ওই বড় গরু আইনা হত্যা কইরা যে কুরবানিটা দেওয়া হয়, গরু জবাই করে যে কুরবানি, জবাই আর হত্যা তো একই, যাই হোক, মানে কুরবানি দিব না, তারপরেও যেন আমি কুরবানি আলা হই।
নামাজ না পড়ে নামাজি, হজ না করে হাজি, রোজা না রাইখাও রোজাদার, কোরবানি না দিয়াও কোরবানি আল্লাহ। দয়াল, আপনার নিয়ম অনুযায়ী এমন কোন কর্ম আছে যে কর্মগুলি করলে আমার ইডি না করলেও চলবো? যদি থাকে, এখানে অনেক মুরিদান আছে, অনেক শিষ্য আছে, আমার মনে হয় শুনলে তারা এই যে আমি যে আলোচনাটা করলাম পরিপূর্ণভাবে অনেকে আমরা আদায় করতে পারি না, তাই বিকল্পটা যাই না নেই নাকি? হ্যাঁ, আমার কাছে এই বাস ভাড়া নাই, বাস ভাড়া নাই যে হতো, তাহলে তো আমি বাস দিয়ে যাইতে পারবো না। অন্য কোনোভাবে যাওয়ার ব্যবস্থা আছে কিনা, যাই না নিলে তো সমস্যা নাই। গেল এক, এনু কিন্তু একটা চাওয়া চাইলাম দয়ালের কাছে, এনু বেশি না কিন্তু। যারা 16 আনা চালান পুঁজি খায়া একবারে শেষ, চাপা চুপা ভাঙ্গা চার কাপ হয়ে গেছে, আছে না গো এরকম পুঞ্জিয়ালা? হ্যাঁ, অনেক পুঞ্জিয়ালা আছে এরকম। আর আমি অনেক অনেক জায়গায় দেখছি সব খায়া শেষ করে পরে এই জগৎটা বুঝে, আগে বুঝে না। আগে বুঝাইলেও বুঝে না, যখন দেখে আর কোনো ভাও নাই, জীবনটা যায় যায়, পরে গিয়ে অনেকেই বুঝে। আমি একটা জিনিস জানি, ভালো গাড়ি, রানিং গাড়ি তো মিস্ত্রির কাছে নেয় না কেউ। ভাঙ্গাচুরা গাড়িটা, নষ্ট গাড়িটাই তো মিস্ত্রির অন্য যায় নাকি? দয়ালের চাইতে কি আর মানুষের কোনো ভালো মিস্ত্রি আছে? নাই। দয়াল, আমি সব কিছু হারায় ফেলাইছি, কিচ্ছু নাই। এটা আমি কিভাবে পূরণ করতে পারবো, এর কোনো সমাধান আছে কিনা? যার আছে ওটা ঠিক রাখবো নাকি? দয়ালের কাছে আমার এইটুকুই আরজি, এইটুকুই প্রার্থনা, যার আছে ও কেমনে ঠিক রাখবো, আর যারটা খায়া লাইছে ওইটা কেমনে পূরণ করব, আর ওই যে হেই কামগুলি না করে ওই কামলা হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? দয়ালের কাছে আগে আমি কিছু প্রার্থনা রাইখা গেলাম, আশা করি দয়ালে জবাব দিবে, আপনারা শুনবেন। আর ওই যে আমার ভাই ফাঁকে দিয়ে কি জিগাইছে, এটা দয়ালের যদি মনে চায় নাকি? দয়ালের বেশি জিজ্ঞাসা করা যাব না, শীতের রাত্র কষ্ট হয়ে যাইব, এর লেগে মানে অল্প অল্পই কিছু আর কি চাইতেছি দয়ালের কাছে। একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, আপনারা যে আসলেই ভাবুক শ্রোতা, তার প্রমাণটা এটা আপনাদের দেখলে বোঝা যায়। এর কারণ চতুর্দিকেই দেখতেছি, অনেক এলাকায় গান করতে গেলে ওই ছোট 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 বাচ্চা কাচ্চা পোলাবান টোলাবান থাকে বেশি, কিন্তু এখানে মুরব্বীর সংখ্যাই বেশি, মুরব্বীর সংখ্যাই বেশি। আসলে এই গানটা মোটামুটি যারা একটু বয়স হয়েছে এদের জন্যই, এরা বোঝে। একেবারে যারা বাচ্চা ওরা বোঝে না, আর বোঝে না যেটা এটা ভালোও লাগে না। আসলে না আসলে এই পরিবেশটা দেখতে পেতাম না। তো যাক, দয়ালের কাছে যতটুকু চাওয়ার এটা গানের আগেই চাইছি, মৌখিকভাবেই দয়ালের কাছে চাইছি, গান গায়ে আর কোনো জিজ্ঞাসা দয়ালের কাছে করি নাই জানার জন্য। যা চাওয়ার মৌখিকভাবেই চাইছি। যদি এইটুকু দয়ালে দয়া করে যদি দেয়, তাইলে আমার মতো শিষ্য যারা অনেক পাওয়া হইব, অনেক, একটু না অনেক, একটু সময়ও লাগবো যদি দয়াল দয়া করে দেয়। একটা গান মনে হয়েছে, গানটা করি না, গান করি। এই গানের মধ্যে আবার দয়ালের কাছে মানে কিছু চাওয়ার নাই, দিলে এটা দয়ালের খুশি, কিন্তু চাওয়ার নাই। এটা স্বামী মরে পাঠাই আছে, আরে যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল। স্বামী মরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল,
একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? এই কলসি কিন্তু ওই যে কলসির মধ্যে মা বোনরা পানি ভরে ওই কলসি না, এই কলসি আপনি আর আমি। কলসির মধ্যে অনেক ছিদ্র, ছিদ্রের অভাব নাই, তার মধ্যে বড় বড় ছিদ্র 9টা, চোখে 2টা, নাকে 2টা, কানে 2টা, মুখে একটা, সামনে একটা, পিছে একটা। একটা কলসির মধ্যে যদি এতগুলি ছিদ্র থাকে, জল কেমনে রাখবো? এটা তো পয়রা কলসি খালি হয়ে যাইব নাকি? হ্যাঁ, আবার যদি এই ছিদ্রগুলি যদি কেউ সিমেন্ট মাটি দিয়া বন্ধ করবার চেষ্টা করে, তাহলে দমাটকে মরা ছাড়া আরো ভাব আছে? হ্যাঁ, এই ছিদ্র তো বন্ধ করবার চাইলে মরা ছাড়া কোনো ভাও নাই। আমি শুনছি দয়ালের কাছে নাকি এইরকম মেডিসিন আছে যেটা দিলে খোলা থাকতেই বন্ধ হয়ে যায়। দয়ালের কাছে এমন মেডিসিন আছে, এটা দিলে এই ছিদ্রগুলি খোলা থাকতেই বন্ধ হয়ে যাবে। তার মানে জল পড়তো না, জল থাকবো। এই জল নিয়ে যাইতেইব। ওই যে স্বামীয়ে পাঠাইছে, আমাদের জগৎ স্বামী আছে একজন, যে মায়েরও স্বামী, জিয়েরও স্বামী, বাবারও স্বামী, পোলারও স্বামী, নাকি জগৎ স্বামী। স্বামী মোরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল, এই দুনিয়াটাই একটা ইংরেজের কল। এই কল থেকে যে জল নিতে পারবো ও সাধক, আর যে নিতে পারবো না ও হইতাছে খাদক। গান সাধকের জন্য, খাদকের জন্য না। স্বামী মোরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল, স্বামী মোরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? আমি একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? লয়া অষ্ট সহচরী, 5 জন রূপমঞ্জরী, কাঁচামাটির শূন্য হাড়ি দেখতে যেন বিকল। লয়া অষ্ট সহচরী, 5 জন রূপমঞ্জরী, কাঁচামাটির শূন্য হাড়ি দেখতে যেন বিকল। কাটা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে? বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে? 10টা খাল কাদা দিয়ে ঘাট করছে অতি পিছল। 10টা খাল কাদা দিয়ে ঘাট করছে অতি পিছল। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? আমি একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? আমার সঙ্গে এলো রং দেখিতে, 6 রমণী পাড়া হতে, ঘুরাইয়া ও সেনা পথে দেখাইয়া দে ঘুর জঙ্গল। আমার সঙ্গে এলো রং দেখিতে। আমাদের প্রত্যেকের মধ্যে 6টা রিপু আছে। সাধক জালালউদ্দিন খাঁ এই 6টা রিপুরে 6টা রমণী আখ্যায়িত করছে, এটা সাধকের ভাষা। আমার সঙ্গে এলো রং দেখিতে, 6 রমণী পাড়া হতে, ঘোরাইয়া অসেনা পথে দেখাইয়া দে ঘোর জঙ্গল। 16 কলা রূপের কানাই কদম তলে করেছে ঠাই। 16 কলা রূপের কানাই কদম তলে করেছে ঠাই। জাকা জুড়ি করে সদাই টানি আছি রে আঁচল। জাকা জুড়ি করে সদাই টানি আছি রে আঁচল। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? আমি একটি কলসির 6টি ছিদ্র, কেমনে আনি জল?
এবার 10 মাসেরও গর্ভবতী, প্রাণেতে আশঙ্কায় অতি, কখন জানি কালো বিষে করিয়া দিবে অচল। 10 মাসেরও গর্ভবতী, প্রাণেতে আশঙ্কায় অতি, কখন জানি কালো বিষে করিয়া দিবে অচল। জালালে কয় 203 বিবাদ বাজে রাত্র দিনে, জালালে কয় 203 বিবাদ বাজে রাত্র দিনে, খাটলো না আর তাদের শোনে মুয়ো বাগির বুদ্ধি বল। খাটলো না আর তাদের শোনে মুয়ো বাগির বুদ্ধি বল। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল আমি, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। স্বামী মরে পাঠায় আছে যে ঘাটে ইংরেজের কল, স্বামী মরে পাঠায় আছে যে ঘাটে ইংরেজের কল। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল, আমার একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। চমৎকার পরিবেশ, আরো চমৎকার আলোচনা। তো এবারে যা ব্যবস্থা করছে, একেবারে খারাপ কিছু করে নাই। তার প্রথম কথা হইল আমি নামাজ একক তো পড়ুম না, আমি বেনামাজি হব না, তাই তো নাকি? নামাজ আমি একক তো পড়বো না, তারপর আমি বেনামাজি হব না। আমার যদি কেউ বেনামাজি না কয়, আমি রোজা করতে পারুম না, তারপরেও আমি রোজা পালনকারী হতে চাই। এরপরে আমি হজেও যাইতে পারবো না, তারপরেও আমি হাজি হব। এইটা আপনার বিধানে আপনি বলবেন। মানে উনি হলো রিলিফ খাবি, উনি মাটি কাটবি না। না না, এটা চামড়া কইরে। হ্যাঁ, মাটি কাটতে গম নিব না, উনি রিলিফ খাইয়ে চলবো আর কি। ভালো প্রশ্ন। আর সেই সাথে আমার মান্নান ভাই, উনি আবার একটা প্রশ্ন, যারা আমরা পীর মুর্শিদ ধরা মানুষ তারা আহলে বায়াতকে ভালোবাসি, আর এই যারা আহলে বায়াতকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে 7টা না 9টা পুরস্কার তাদেরকে আল্লাহ দিবেন। এই বিষয়টা আমরা একটু জানতে চাই। এখন আসেন, শরীয়তের কোন ইবাদতই আমি করব না, তারপরে আমি একজন পরিপূর্ণ মানুষ বা পরিপূর্ণ একজন মুমিন হতে চাই। এটা আপনার বিধানে কিভাবে আছে আমাদেরকে জানাবেন। আমরা ভক্ত যারা আছি সেটা পালন করার জন্য চেষ্টা করব। ছোট বাজাও, রহস্যের কথা আজকে বলার আর সময় নাই। চমৎকার এই কথাগুলি, এটা আমার মতে বললেও মানুষে নেবে না, এটা দলিল থাকতে হবে। কারণ যেটা কোরআনে নাই এটা পীর মুর্শিদরা বলে না। এখন যদি প্রশ্ন করি আপনাদের কাছে, ছোট বাজাবা, আমি কোরআন শরীফের সর্বমোট 7 থেকে 8টা সূরার মধ্যে পেয়েছি প্রত্যেক নবীদেরকেই সালাত এবং যাকাতের হুকুম দেওয়া আছে। আদমের উপরেও যাকাত এবং সালাতের হুকুম আছে, মুসার উপরেও সালাত এবং যাকাতের হুকুম আছে,
আপনার ইব্রাহিম নবীর উপরেও সালাত জাকাতের হুকুম আছে, ইসমাইলের উপরেও সালাত জাকাতের হুকুম আছে, মরিয়মের উপরেও সালাত জাকাতের হুকুম আছে, ঈসা নবীর উপরেও আছে, আমাদের নবীর উপরেও আছে। ছোট কথাগুলি খেয়াল করেন। তাহলে আগের নবীরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ছে? মেয়ে ভাই এর কোন দলিল আছে? আগে যে নবীরা গেছেন, আমার হুজুর পাকের আগে যে নবীরা গেছেন, তারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ছে? এরকম কোন প্রমাণ আছে নাকি? আচ্ছা, নামাজ না পড়ে নবী হয় কেমনি? এটাতে কোনো বিধানই আসে না। কারণ সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন, হে রাসূল, আমি পূর্ববর্তী নবীদের উপরেও সেই বিধান দিয়েছিলাম, আপনার উপরেও সেই বিধান বলবৎ থাকলো। আমার বিধান কখনো পরিবর্তন হয় না। তাহলে অবশ্যই একটা সালাত রয়ে গেছে। সালাতের বিষয়টা একটু খেয়াল করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়ে অনেক কথাই বলি। কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। কি নাম বললাম? সূরা। আয়াত নাম্বার হলো 78। আমার কথা বুঝতে কষ্ট হয়, আমার কথাগুলো একটু বুঝছেন। আকিমুস সালাতা লিদুলুকি শামস ইলা গাশাকিল লাইলে কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। বড় বড় মুফতিরা এটারে ব্যাখ্যা দিছে, তাকে তো আমি খারাপ করে পারি না, তারা জ্ঞানী মানুষ, আমরাই অজ্ঞানী। এখানে আল্লাহ বলতেছেন আকিমুস সালাত, আকিমুস সালাতা লিদুলুকি শামস। সালাত কায়েম করো। কেন করবা? সূর্য হেলিয়া অন্ধকারের দিকে ধাবিত হইতেছে। কথাগুলি খেয়াল করবেন আমি কি বলি। কেন সালাত কায়েম করব? সূর্য ঢুলে পড়ছে। লিদুলুকি শামস ইলা গাশাকিল লাইলে, অর্থাৎ রাতের দিকে সূর্য ঢলে পড়ছে, এই জন্য সালাত করতে হবে। আচ্ছা, আমি যদি নামাজ পড়ি তাতে কি সূর্য আবার ওইটাই ফেলে আসবো? জি না। কথা কন। কিন্তু আল্লাহ তো কইতেছে সূর্য ঢলে পড়তেছে, শিগগির নামাজ পড়ো। যদি না পড়ে আমাদেরকে বুঝাইছে এটা জোহরের নামাজের কথা কইছে। এরকম বুঝলি তো না। কারণ হলো জ্ঞান হলো নূরে মোহাম্মদী সত্তা, সূর্যের আলো। ওই সূর্যের আলোর উপর যদি একটা মেঘের খণ্ড পড়ে অবশ্যই সেখানে ছায়া হবে, হবে কিনা? তো মানুষের জ্ঞান যখন লোপ পায় তখন সে পাপের দিকে ধাবিত হয়। কি হয়? পাপের দিকে ধাবিত হয়। যখন পাপের দিকে ধাবিত হয়, এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সালাতকে সামনে দাঁড় করতে হবে। সালাত এটা আরবি শব্দ, পারসিতে হলো কি? নামাজটা কোন ভাষা? তাহলে বাংলায় কি হবে? বাংলা কি? কথা কন না কে? পড়েন না? খালি ওঠেন আর বসেন। বাংলায় হলো স্মরণ সংযোগ স্থাপন করা। স্মরণ এবং সংযোগ
স্থাপন করা। এই বাড়িতে একদিন রশিদ সরকার গান করছিল, আমি আসতে পারছিলাম না, আমি গাড়ি নষ্ট হয়ে টাঙ্গালে বসে আসছিলাম। পরে তারাবালি কাকার দিয়ে, এটা মনে আছে? আচ্ছা মনে তো ওইছে এখন। আচ্ছা এই গান যে রশিদ বয়তি গাইছে, এই ছবিটা আপনার সামনে বাসে নাই? সাক্ষী মুসলিম ভাই গান শুনছেন বা দেখছিলেন? ওই ছবিটা এখন সামনে বাসছে কিনা? তাহলে নাম যখন স্মরণ করেছি, ওই নামের মালিক যখন সামনে আসবে, তাহলে স্মরণ এবং সংযোগ হবে। এটার নাম হলো সালাত। এখানে তাফসিরের মধ্যে আসছে, কোরআন দর্শনটা পড়বেন। মানুষ যখন পাপের পথে ধাপিত হয়, তখন মুক্তি পাওয়ার জন্য, পাপ থেকে বাঁচবার জন্য আপনার সালাতকে সামনে দাঁড় করতে হবে। এটা উদাহরণ দিয়ে কথা বলি। প্রায় হাই স্কুলে তো যারা ম্যাট্রিক পরীক্ষা দিবে, এরা তো ছোট না, ছোট। যারা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার যোগ্য হয় তাকে বিয়ে দেয় না মাইসি, আমার কথাগুলি বুঝছেন? একটা স্কুল থেকে মেয়েরা বের হয়েছে, আর একটা স্কুল থেকে ছেলেরা বের হয়েছে। আপনি সেখান দিয়ে যাইতেছেন, সুন্দর একটা মেয়ে দেখছেন, এটা দেখা কি নিষেধ? জি না। কথা বলেন, দেখা নিষেধ? দেখা নিষেধ নাই, কিন্তু কল্পনার জগতে যদি তার রানী বানাবেন দেন, তাহলে পাপ হইব। আপনি দেখেন, এবার যখন তাকে দেখে আপনার ভিতরে একটা কালো ছায়া, অর্থাৎ পাপের ছায়া, আপনার সূর্য ঢুলে পড়তেছে, পাপের ছায়া পড়ছে, তখনই আপনি কি করেন? সালাতকে দাঁড় করেন। হে আল্লাহ, স্মরণ করেন, আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে রক্ষা করো। তুমি এত সুন্দর করে বানিয়েছো ওই মহিলাটাকে, মেয়েটাকে, তাহলে তুমি যে কত সুন্দর, এটা বললে নামাজ হবে না? অবশ্যই। কথা কর না কেন? হ্যাঁ, অতএব সে পাপ থেকে যখন ফিরে আসলো, সালাত যখন সামনে দাঁড় হলো, আর সূর্য ঢলে পড়বে না, তার মধ্যে জাগ্রত হলো ফজরের কোরআন। আকিমুস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইলে কোরআনাল ফজরে। ফজরের কোরআন নূরান্বিত আলো, মুহাম্মদী নূর জাগ্রত হলো। ফজরের কোরআন তোমার মধ্যে জাগ্রত হলো, অতএব পাপ থেকে ফিরে আসলে তখন তোমার নামাজ কায়েম হলো। সুবহানাল্লাহ। আর আমাকে বুঝাইছে ফজরের কোরআন, বুঝাইছে ফজরের নামাজ। কোহনে ফজরের কোরআন আর কোহনে ফজরের নামাজ। এবার আসেন, কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরা মারিজ। সূরা আয়াত নাম্বার 23, আয়াত নাম্বার 23, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। যিনি বায়াত হবা, তার নামাজ হলো সব সময়। সুবহানাল্লাহ। বেটা শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। তরিকতের নামাজ সর্বক্ষণ। হুয়াল্লাযিনা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে থাকবা। তোমারে কিরা কি কইলে ওটা তোমার দেহার না, আমি তোমার কইলাম। এরপরে তোমার একটা কথা কই, যতক্ষণ পর্যন্ত কাফের ফাতোয়া না পাবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। আমার স্কুলে আমি যা পড়ে তাই পড়বো। তাহলে যখন মুরিদ হবে, এই জন্য বড় পীর সাহেব বলছে শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, তরিকতের নামাজ সর্বক্ষণ। শরীয়তের রোজা 30টা, আর একজন তরিকতের মানুষের জন্য সিয়াম হলো সারা জীবন। সংযমী থাকা, 1 মাস সংযমী রইলাম আর সংযম হয়ে গেল। হ্যাঁ, কি ফাতোয়া আমাকে দেশে আইছে, কয় যেমন নাই তাই করে নামাজটা হইরে করো গে, নামাজটা হইল। আর কোরআনে কয় নামাজ যে পড়ে, নামাজকে যে চিনে, নামাজকে যে ধরছে, সে খারাপ কাজ করতে পারবে না। নামাজ হইল মুমিন লোকের ঢাল। ঢাল বোঝেন না?
ডাল বোঝেন? আগে তো, এখন তো আর ওই মারামারি হয় না ডাল সরকি দিয়ে। আমাকে দক্ষিণবঙ্গে নেও আছে, খালি কইলি লাগছে ডাল সরকি নিয়ে বিচিরে হতে বাইরে সরকি দিয়া কাতটা দিয়ে কোপ দেয়, দেয় না? ঠেকাই কি দিয়ে? ঢাল দিয়ে। ঢাল দিয়ে যেমন নিজেকে রক্ষা করে, মমিন লোক যারা সালাদ দিয়ে নিজেকে রক্ষা করে। সালাদ হইল মমিন লোকের ঢাল। এটা মানতে একটু কষ্ট আছে শোনা। এটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আজান দিলে দৌড়তে যায়, এটা করা যায়। কিন্তু সব সময় নামাজের মধ্যে যারা আরেফ ছাড়া সেখানে প্রবেশ করতে পারে পারে না। আপনারা কি বিরক্ত হন নাকি? বিরক্ত হন? সাধারণ লোকের ইবাদত, খেয়াল করে শুনবেন বারেক বৈদেশিক সাহেব, সাধারণ লোকের ইবাদত আর ওলি আল্লাহ ইবাদত এক ইবাদত না। সাধারণ লোকের ইবাদত আর আমাকে ইবাদত আর আমার সালাম বাবার ইবাদত এক ইবাদত। তাহলে আমিও সালাম বাবার মতো হইতাম। আর ওলি আল্লাহ ইবাদত, সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহর জন্য হারাম, ওলি আল্লাহ ইবাদত মুকাররবিনদের জন্য হারাম। কথাগুলি ভালো করে বুঝবেন। কিছু কিছু মানুষ আমরা আছি, আমার মতো কিছু মানুষ রাত ভরে নামাজ পড়ুম, আর একজন জ্ঞানী লোক 1 ঘন্টা ঘুমাইবো, তার চেয়ে বেশি ভালোই। কারণ সাধারণ লোকের নামাজ পড়া জ্ঞানী লোকের নির্যা তার চাইতেও উত্তম। তাহলে যারা আরেব হয়, মুমিন হয়, এরা ঘুমাইলেও নামাজ হয়। এরা ঘুমাইলেও নামাজ হয়। এই জন্য সাধারণ লোক যারা আমরা পীরের দরবারে যাই, পীর মুর্শিদ যা হুকুম করে মানার চেষ্টা করি, 5 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি। আর আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত পড়ুক, যাই কিছু করুক, তার রাত্রেও বসে তাহাজ্জুদে সাধনা করে। করে না? করে। আল্লাহর ওলিরা নিজেরা ধর্ম করে আর একজনকে ধর্ম শিক্ষা দেয়। নিজেরা ধর্ম করে আর একজনকে ধর্ম শিক্ষা, নিজেও ভালো পথে চলে, ভক্তদেরকে ভালো পথে চলার জন্য নির্দেশ দিয়ে থাকেন। আবার যারা মুকাররবিন হয় তাদের ইবাদতটা আবার আর এক রকম। এই মুকাররবিন আবার কারা? মুকাররবিন হলো আমাদের মুন্সিগঞ্জে ছিল কদম আলী মস্তান, নাম শুনছেন? কদম আলী মস্তান। কুমিল্লাতে আছে গনি শাহ বাবা, রাত আলী শাহ বাবা, কান্দু শাহ বাবা, জিটকের আল্লাহ বাজান, এরা ছিল মুকাররবিন। এরা নামাজও পড়ে নাই, এরা রোজাও করে নাই, এরা দরবারও বানাই নাই, এরা ভক্ত বানাই নাই, লক্ষ লক্ষ আশেক তাগো আছে। এই বারেক সাহেব, আপনি দেখছেন তো আমাকে কদম আলী মস্তান বাবার হাতে কোনো বায়াত করা ভক্ত নাই, কিন্তু বাংলাদেশে প্রায় 30টা কদম আলী মস্তানের নাম। যাই জানগে কদম গনি শাহ বাবাই যাবেন 19, 20, 21, 22 জানুয়ারি মাসে যাই দেখবেন সলেমান লেংটা বাবা। এরা মসজিদেও যায় না, এরা রোজাও করে না, এরা নামাজও পড়ে না, এরা চুপচাপ একখানে বসে থাকে। কেউ পাগল কয়, কেউ ভালোবাসি, কেউ গালাগালি পারে। আল্লাহ ডাক দেয়, পাগল তোকে যে গালাগালি পারে আমার তো ভালো লাগে না, একটু নামাজ কালাম পড়ো, যাও একটু নামাজ কালাম পড়ো। ওই পাগল গেরে আল্লাহ কয়, পাগল দেখো আল্লাহ তুমি কি কও, নামাজ পড়ো কোন সময়? তোমার দেখি হারে বান্যা, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, কি কয়? তোমার তো দেখি হারে বান্যা, নামাজ পড়ো কোন সময়? আল্লাহ কয় তাইলে একটু নামাজ কালাম পড়লে ভালো হয় না, ওরা তোমার গালাগালি পারে, আমার তো ভালো লাগে না। পাগল আল্লাহরে কয়, মুকাররবিন আল্লাহরে কয়, আল্লাহ তুমি একটা কাম করো,
দেখছেন নাকি ওরা কি কয় আল্লাহরে কি কয় তুমি একটা কাম করো আল্লাহ কয় আমি আবার কি কাম করুম কই যে আমরা তোমার দেহি তুমি আমাকে নামাজটা পড়ি দাও তুমি আমরা তোমার দেখি আর আমার নামাজটা তুমি আল্লাহ পড়ে পড়ে দাও এরা হলো মুকাররিবিন এরা দুনিয়াদারি চায় না এরা শুধু মুর্শিদকে চায় মালিককে চায় এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছে যারা আল্লাহরে লাভ করে দুনিয়া তাকে পাশে দৌড় পারে দুনিয়া তাদের পাশে দৌড়ায় আর যারা দুনিয়া চায় এরা আল্লাহ তাকে পাশে শরীরে খাড়ায় বাপে চালাইছে ব্যান সাওয়াল দি কয়দিন পরে কোটিপতি 3 মাস পরে দিই হাতে বাটি দেন না সামনে হইতেছে এই দাগ দাগ করে কোটিপতি কয়দিন পরে হুনি হুনি আমাকে সোনার ছেলে এখন জেলে কি আমার কথায় বিরক্ত হন তুমি সব সময় একটা মুহূর্তের জন্য যেন তোমার সংযোগ বিচ্ছিন্ন না হয় যদি সংযোগ বিচ্ছিন্ন না হয় তুমি নামাজি তুমি হাজি তুমি সিয়াম পালনকারী আর সংযোগ বিচ্ছিন্ন হলেই তোমার সালাত কাজা হয়ে যাবে এই জন্য পীর মুর্শিদ ধরবো কেন পীর মুর্শিদ ওই জন্যই ধরবো যিনি আমাকে দাইমি সালাত শিক্ষা দিবে যিনি দাইমি সালাত শিক্ষা দিতে পারে না তিনি কামেল মুর্শিদও হতে পারে না আমার কথায় আপনারা বিরক্ত হন আচ্ছা কাজী নজরুল ইসলাম উনি আমাকে কি ওনার মুহি কোনদিন দাড়ি দেখছেন কেউ মেয়ে ভাই দেখছেন না ওনার দাড়িওয়ালা কোনো ছবি আছে বরঞ্চ উনি আরো লেখছে মসজিদে কাল সিন্নি আসিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা ভুকা ফাঁকা আছে আজ নিয়ে 7 দিন তেরিয়া হাকিয়া কহিল মোল্লা বাঝালি বড় লেটা ভুকা আছিস মর্গে ভাগারে নামাজ পড়েছিস বেটা মুসাফির বলিল না বাবা মোল্লা কহিল তবে শালা ভুকা মর্গে ভাগারে গোস্ত রুটি নিয়ে মসজিদ ঘরে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে 80টি বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমায় কভু তবু তো আমার ক্ষুধার আহার বন্ধ করনি কভু এই কবিতা লিখছে কিরা কাজী নজরুল ইসলাম উনি কোন মসজিদের ইমাম হ্যাঁ উনি একটা গানের মধ্যে লিখলো মসজিদেরও পাশে আমারে কবর দিও ভাই যেন কবর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই তাহলে উনি মরবো না মরা মাইশ আজান শুনে আচ্ছা উনি যেটা গানের মধ্যে চাইছে ওটা বাস্তবায়ন হয়েছে কিনা হ্যাঁ বাস্তবায়ন হয়েছে ওনার কবর হয়েছে কোথায় হ্যাঁ বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির মসজিদের পাশে কবি নজরুল ইসলামের সমাধি আর তুমি 40 বছর বুখারি ভরাইলে হ্যাঁ কারি বারেক বই দেখি নাম দিছাও কারি করলাই ইমামতি 20-30 বছর আর তোমার কবর কোনে চিহ্নই নাই তোমার কবরের চিহ্নই নাই তাহলে নামাজি তুমি না নজরুল ইসলাম কথা কয় না হ্যাঁ কাজী নজরুল ইসলাম তো নামাজি সবসময় নামাজের মধ্যেই আমার কথায় কি বিরক্ত নাকি হ্যাঁ আর একটা কথা কই যারা পীর ধরছেন তাকে একটা জিনিস কয়ে দিয়ে যায় 4টা জিনিস চালু রাখতে হবে সব সময় 4টে কয়টা কয়টা 4টে জিনিস চালু রাখবা তাহলে তুমি হাজি তুমি গাজী তুমি মুমিন তুমি মুত্তাকি
তার প্রথমটা হলো সালাতিল আইনি। আইনি মানে চোখ, সালাত মানে স্মরণ সংযোগ। যে রূপটা দেখে আত্মসমর্পণ করেছো এই চোখ দিয়ে যেন অন্য কোন রূপ তুমি না হারো। তাহলে চোখের নামাজ হচ্ছে, এটা হলো সালাতিল আইনি। 2 নম্বরে সালাতিল লেসানি, শ্বাস এবং প্রশ্বাস। রূপ যদি সামনে থাকে নামে একলাই চালু হয়। একটা দম বেসরণে হয় যদি খোদা, পয়গম্বরের শের তখন হয়ে যায় খোদা। এটা জালালউদ্দিন রুমি বলেছেন। অর্থাৎ শ্বাস প্রশ্বাসে তোমার গুরু নাম, তোমার মুর্শিদের নাম চালু থাকতে হবে। কেন থাকতে হবে? চোখের মধ্যে রূপ আছে, যার রূপ সামনে আছে তার নাম লাগে না। কয়টা হইল? 2টা। 3 নম্বরে সালাতিল কওলি। কওলি মানে জবান। এই জবানটা যেন সত্য হয়, এই জবান দ্বারা যেন আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, আহলে বায়তের কথা হয়, আমার মুর্শিদের গুণগান হয়। সুবহানাল্লাহ। তাহলে জবানের মধ্যে নামাজ হবে। 3। 4 নম্বরে সালাতিল কালবি। সালাতিল কালবি। কালবি অর্থাৎ কলবের মধ্যে তোমার মুর্শিদের ছবিখানাকে অঙ্কিত করে রাখবা, যখন মনে চাই তখনই দেখবা। এই 4টা কাজ যদি তুমি করো, আমি তোমারে বললাম হাজি, আমি তোমারে বললাম গাজী, আমি তোমারে বলবো মুত্তাকিন, আমি তোমারে বলবো মুমিন। বাজান কথাগুলি কি বোঝা গেছে? বোঝা গেছে? এটা এনতে শুইনে হ্যাঁ হ্যাঁ কইরেন তা না, এটা কাছেও রাইখেন, কামে লাগবে। একটা গান গাও আগে, একটা গান শোনাই। সাধক আব্দুর রশিদ সরকার একটা গান আমার মনে পড়ছে, গানটা করে নেই, তারপরে দেখা যাক আবার কি বলা যায়। আচ্ছা রাখ 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 রাখ, এটা দর। আমাকে জিটকে শরীফ জিন্দা শাহ বাবার নাম শুনছেন না? জিন্দা শাহ বাবা, জিন্দা শাহ বাবার একজন খলিফা আমাদের ফরিদপুর শিবরামপুর, আমার বাড়ির পাশে, ঘনশ্যামপুর দরবার। নাম ছিল আব্দুর রহমান। উনি একটা কিতাব লিখেছিল। এই আব্দুর রহমান সাহেবের একজন ভক্ত ছিল, তার নাম হল শুকুর দেওয়ান। বাবা, কারো বিশ্বাস না হয় যান, যদি না দেখেন আপনার 12 টাকা আমি দিয়ে দেব। তো উনি আব্দুর রহমান বাবার ছিল ভক্ত। সবাই তো সবকিছু নিছে, শুকুর দেন পাগলা পাগলা কইতো। তাই কইলে তুই তো কিছু নিলি টিলি নে, তুই কি নিবি? তুই কিছু নে। কয় বাবা তোমার জুতে জোড়া আমার দিয়ে যাও। পাগল বসো বসো। এই জুতাটা নিয়ে উনি আসন বানিয়ে তার মধ্যে রাখছে। আমি ওনার ওরসে গান গাইছি। হাসতো, খল খল করে হাসতো। একখান লাঠি ছিল ওনার সমান, ওটা কোটে গেলেও লাঠি, হাটে গেলেও লাঠি। নিজের যতটুকু জায়গা ছিল খাজা বাবার নামে ওয়াকফ করবে গেছে। তো লেখছে খাজা বাবার নামে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই ওয়াকফ টেস্ট। তো ম্যাজিস্ট্রেট কইছে, ওই মিয়া এটা কার নামে লিখতে চাও? কয় কে খাজা বাবার নামে। কয় উনি কি আছে না মারা গেছে? এই তুই কি কইলি শালা? ম্যাজিস্ট্রেটে কইতেছে কি কইলি শালা? এই তুই খাজা বাবার চেনো শালা? লাঠি ইউজে করছে। ম্যাজিস্ট্রেট কইল না বাবা ঠিক আছে, ঠিক আছে। আমারে কয় তাও এই যে আমার রহমানের একজন জুতে আনছি না, এই জুতে ভিজিয়ে খাওয়াই খাওয়াই 1200 বোলাপান জমাইছি। ওই মানুষ আসে পাগল,
আমার তো বাচ্চা কাচ্চা হয় না, একটু দোয়া করে, দোয়া করা লাগবে না, আমার রহমান জুতে বেজে পানি খাওয়া দেখা চাওয়া লাগবে না, বের বেরি যাই দিই হাই সুগে। তা আমার এক বন্ধুরে নিয়ে গেছি, তার হের আবার ওই গেলি পারে এই চোখের মধ্যে খালি চোখতে খালি পানি ভরে, কি জানি হয়েছে, চোখ লাল হয়ে গেল। তো আমারে খালি কয়, বন্ধু তুমি একটু কও না, পাগল একটু কও, আমরা চোখটা একটু যাইরে দিই। তা আমি যাই কইতেছি, তা ওই হ্যাঁ তা ওই কি হয়েছে, আমি কই যে এই যে ওনার চোখ দিয়ে পানি ভরে, একটু চোখটা যাইরে দাও। হাই মেয়া পিঠ ধরছাও না, হ পাঁচ মিনিট পর দিয়ে চোখ ভালো হয়ে গেছে। এই দোয়া কয় কার জানোস, শালার বেটা শালা, যেই চোখ দিয়ে তুই গুরু দেখছ শালা, সেই চোখ নষ্ট এক ফুটি কাম। এই জন্য লালন ফকির বলছে, মন যাহার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে তাতে খোদা নারাজ নয় রে, লালন ভেরে না হলে মন সরলা, কি ধন মিলে কোথায় ঢুরে, হাতে হাতে বেড়াও শুধু তাও বা ভরে। মাইসু ধরছে, আমিও ধৈর্য ছুঁয়াইলাম। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। আচ্ছা আউশ ধান কাটছেন কারা কারা? এই যে ক্ষেতের মধ্যে থুরা পানি গিরে পানি কাটছেন না ধান, ওই ধান কাইতে পরে আউন বানতো। আপনার এলাকায় কি কয় আউন হচ্ছে না, ওই ওই গান হাতড়াইয়ে বাড়ি আসবি, আউন বানছে দাঁড়ে কথা ছিঁড়ে ওই মধ্যে চলে যায়, ওইটা আবার ফিরে এইটা গিট দেয়, এ মধ্যেটা বাইরে। এই দাউই না পিঠ দলিয়েইব না, দেখবেন দাঁড়ে ছিঁড়ে খালি পীর ধরতে হবে। পীর কি? পীরকে ধরতে হবে, তাহলে বাঁচবা। আর যদি পীর না ধরতে পারো, ওই দাউদের মতো করে সুইটে মুইটে যাবা, কতদিন পরে জায়গাই নাই। ওরে আল্লাহর আদেশে নির্দেশ, ওরে এই দুনিয়ায় বাস্তবায়ন হয়। ওই মন গেল আল্লাহর আরশ হইয়া পাগল, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, দেখনা ছায়া তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, দেখনা ছায়া তৌহিদের সাগরে ডুব দিয়া। ছোট বাজা, আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটার উপরে বাস্তবায়ন হয়, ওই মনটাই গেছে আল্লাহর আরশ হয়ে। তৌহিদেরও সাগরে মানুষ আর জিন এই দুইজনা, জপে মৌলার তসবিহ দানা, জপে মৌলার আরশে বসিয়া, জপে মৌলার আরশে বসিয়া, আমার ভক্ত রে জপে মৌলার আরশে বসিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা, জপে মৌলার আরশে বসিয়া, শব্দ রাশি ও ভক্ত, ওই আরশে শব্দ রাশি ভাব জগতে বাজায় বাঁশি, ওই আরশে শব্দ রাশি ভাব জগতে বাজায় বাঁশি, ওই আরশের শব্দ রাশি
ওরে ভাব জগতেই বাজায় বাসি মুমিন শুনে মুশাহেদাই যায় পাগল ওরে মুমিন শুনে মুশাহেদাই যায় দেখ না চায় তৌহিদের সাগরে ডুবিয়া তৌহিদের সাগরে ডুবিয়া জান্নাত তৌহিদের সাগরে ডুবিয়া আই তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চায় সাধুর মনে ডুবা খুলিয়া মুশাহেদাই আল্লাহর দিদার এই কলব হয় তার আসল সেন্টার দেখ কলবের আইনাটা খুলিয়া কলবের আয়নাটা খুলিয়া আমার ভক্ত রে কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদাই আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার গো দেখ কলবের আইনাটা খুলিয়া ওই আমার বাজার দেখ কলবের আয়নাটা খুলিয়া আমার বন্ধু দেখ কলবের আয়নাটা খুলিয়া ওরে মানুষ সাধনায় হবি মুত্তাকি সাধনায় হবি মুত্তাকি কলবের আয়না খুলবে সেদিন এই সাধনায় হো এই মুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন সাধনায় হবি মুত্তাকি কলবের আয়না খুলবে সেদিন নইলে থাকবি জন্ম কানা হইয়া রে মানুষ ওরে নইলে থাকবি জন্ম কানা হইয়া দেখ সাধুর ঘরে খুলিয়া তৌহিদের সাগরে ডুবিয়া জান্নাত তৌহিদের সাগরে ডুবিয়া আই সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ তৌহিদের সাগরে ডুবিয়া যার কলবে এইরকম বিশেষ পালন করতে যার যার মুর্শিদের নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজারে মাওলা প্রতিষ্ঠান লাগিয়া আমার বাজারে মাওলা প্রতিষ্ঠান লাগিয়া যারা কাবায় যাইয়া হজ করে হাজি কর আচ্ছা এটা হাদিস বুখারী শরীফ এই বুখারীর হাদিসের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে বর্ণনাকারী হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন আল মুমিনু আকরাবু মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম একজন মুমিন ব্যক্তি কি খানায় কাবা হতে অতি তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি বলেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াতু আউলাদিল হজ্জিতিল আসওয়াদ আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম সুবহানাল্লাহ কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া মুর্শিদ মানিয়া নূরে মুজাসসাম মানিয়া ফানাপি শায়ক অবস্থায় হাতে কদমের মধ্যে চুমা দেয় আল্লাহ বলে ওই অলির স্পর্শে আমি মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করি সুবহানাল্লাহ আর জালালউদ্দিন লালন ফকিরের একটা গান আছে একটা দিল যার জিয়ারত হয় একটা দিল যার জিয়ারত হয় হাজার হাজি তার তুল্য নয় তোমার মুর্শিদ যদি তোমারে কবুল করে নেয় তাহলে তুমি হাজি যার কলবে এইরকম বিশেষ পালন করতে যার যার পীরের আদেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া ওরে এইভাবে যারো মধ্যে এভাবে যারো মধ্যে আছে সালাত সাগরে ডুবতি আছে এভাবে যারো মধ্যে আছে
সাগরে ডুব দিয়াছে রশিদ মরল কপাল ঘাও করিয়া কেমন ওরে রশিদ মালা কপাল করিয়া দেখতে যায় তৌহিদের সাগরে ডুবিয়া রাজা তৌহিদের সাগরে ডুবিয়া জলনাথাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া আই সাধুর মনের দুয়ার খুলিয়া দেখতে যায় তৌহিদের সাগরে ডুব দিয়া কি চান পিসাব বলতেছে হাত পাচ্ছে কি চান কইলে আমি শুনেছি আপনি বিশ্ব জাকির মঞ্জিলের পীর সাহেব আমি আপনার নাম হলো বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আমি আমেরিকায় লেখাপড়া করছি কয়টা আমার কাছে কি চাও কইলে একটু কোরআন শিখিয়ে দেন জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় কইলে আমার বাড়ি পাবনা একজন খাদেমরে ডাক দিলে ছোট্ট একটা টুল নিয়ে আসো জল চোখে দিতে এই ভিতরে রাখো বলছে তুমি ভিতরে আসো ভিতরে গেছে বসো এখানে আর ভক্তরা খুব রাখতেছে কাম ডাকইল কি যখন কাছে বসছে বাও হাত দিয়ে ঘাটটা ধরে কাছে নিয়ে কপালে একটা চুমে দিছে এক ভক্ত কই ফেলেলে বাবা এত বড় বিয়াদবি করলো আর তারে আপনি ডাক্তারের কাছে নিয়ে বসাইয়ে কপালে চুমে দিলেন 1800 হুজুর কেবলা বলল তোমরা চেনো না ওলা আমার পীরের দেশের মানুষ হাজার হাজার লোক কিন্তু পাপদার ছিল সাইফুলকে ডাক দিয়ে ধরে নিয়ে বলল আমার পীরের দেশের মানুষ তাহলে পীরের দেশের মানুষটার সম্মানটা এমন হইলে পীরের সম্মানটুকু কতটুকু হওয়া দরকার 2 দিন বসায় রাখছে কাছে ওরও শেষ হয়ে গেছে সাইফুলও কোনো কথা কয় না ওরও শেষ হওয়ার পরে কইতেছে মিয়া সাহেব কোরআন শিখবেন কইলে হয়তো আমার হাত ধরো হাত ধরে তওবা করো তওবা করছে বলে এবার থেকে আজকে থেকে আর একটা মিথ্যা কথা জীবনে কবা না এটা প্রথম আয়াত দিলাম এটা কি কোরআন শরীফের প্রথম আয়াত মানুষ কেমন একটা বিপদে পড়ছে বারেক ভাই অফিসেও যাইতে পারে না কাজকর্ম করতে পারে না যেখানে কথা বলতে যায় একটা মিথ্যা সামনে চলে আসে অফিসে যায় না বাড়ির মধ্যে একটা ভেজাল সৃষ্টি হয়ে গেল বউ একজন পিজির ডাক্তার দেখতে পারে না অফিস আদালত বন্ধ 6 মাস পরে যে চাকরির রিজাইন দিয়ে দিছে বাড়ি আইসে সাইরে যে সমস্ত সয় সম্পত্তি ছিল মানুষটার একটা দলিলের মধ্যে উইল করে লেখছে 24 বছরের বিবাহিত স্ত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারিয়া নিজেকে অযোগ্য বলে ঘোষণা করে ইসলামের বিধানে বউ তালাক দেওয়া যায় না তালাক নিয়ে চলে গেল ঘর পোশাকের জন্য 4 কোটি টাকার সম্পত্তি দিয়ে চলে গেলাম আজ হইলেও সাইফুল ঘর ছাড়লো কাল হইলেও সাইফুল পাগলের মতো ঘুরে রশিদ সরকারের বাড়িতে আমার সাথে প্রথম যেদিন দেখা হয় 2 বছর 3 বছর আমার সাথে চলাফেরা করছে 800 হুজুর কেবলা যেদিন চলে যাবেন সন্ধ্যার সময় ফরিদপুর আমি বাস স্ট্যান্ডে বসা যায় খালি কইলে আমার 100 টাকা দাও আমি দরবারে যাব 100 টাকা দিছি দরবারে চলে গেছে 5 দিন পরে একটা কালা পোশাক পরে বাইরে হয়ে গেছে
আইসা আমার জড়াই ধরে কইল, ভাই যার জন্য পাগল হইলাম কোথায় গেল আমার চাকরি, কোথায় গেল সম্পদ? আমি বললাম, তুমি কালা পোশাক পরছো কেন? এই শোকের বোঝা আর জীবনে আমি শেষ করতে পারব না। যদি কোনোদিন আমি আমার খাজা বাবারে ফিরে পাই তাহলে আমার সাদা পোশাক পরবো, নচেত আমার জীবন বাজার মুর্শিদের অমূল্য ওরে পাগল সাধক কালা সাগয়, ওরে পাগল শহরলে গো রোল মিশায়া রাইলি ওরে ফকির কালা সাগর, ওরে পাগল মন, ওরে ফকির ওরে পাগল মন, সরলে গো ওর নিশায়া হুজুর বললো চালাকি বজ্জাতি হলে ভজন হবে তোর। আই জ্ঞান ধরি বাতিকে কি অন্তরে দেখে বুঝবে কি, জ্ঞান ধরি বাতিকে কি অন্তরে দেখে বুঝবে কি, বিয়ের মতর বুঝবি কি তো জ্ঞান কথা কিনে রাখি, বিয়ে মতর বিয়ের মতর বুঝবি কি বাজান জ্ঞান কথা কিনে রাখি, বিয়ে মতর বিয়ের সঙ্গে সাক্ষাৎ করা, বাবা ঘর তুয়াব করা, হাজার হাজার সুয়াব তাতে সন্দেহ কি, হাজার হাজার সুয়াব তাতে সন্দেহ কি, হাজার হাজার সুয়াব তাতে সন্দেহ কি। পীরের সঙ্গে সাক্ষাৎ করা, কাবা ঘরে তুয়াব করা, সুবহানাল্লাহ বেটা, হাজার হাজার সুয়াব তাতে সন্দেহ কি, এই হাজার হাজার সুয়াব তাতে সন্দেহ কি, হাজার হাজার সুয়াব তাতে সন্দেহ কি। সারা খুদার ভজনা কে শিখাইলো এই ভাষা কি,
পীরের মক্কর বুঝবি কি পাগল জ্ঞান অন্ধ থাকিলে আকি পীরের মক্কর রাজা ওই জ্ঞান ধরেই পাবলিক দেখে অন্তরে দেখে বুঝবে কি পীরের মক্কর বুঝবি কি বাজান জ্ঞান অন্ধ থাকিলে আকি পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আকি পীরের মক্কর পীরেরই হাত আল্লাহরই হাত সুবহানাল্লাহ কোরআনে করেছে ইরশাদ আলহামদুলিল্লাহ ওই রূপে দিয়া আরব জোড়াইয়া আমার সালাম চাঁদের হাত এটাই আল্লাহরই হাত সুবহানাল্লাহ বেটা কোরআনে তাই করে ইরশাদ ওই রূপেতে দিয়া আরব জোড়াইয়া ওরে দেওয়ানা আজিজ বলে মন্দ শোনায়া গেল গোলামি শিখি ওই আজিজ বলে বন্ধে শোনায়া গেল গোলামি শিখি আমার দাদা হুজুর শিক্ষা শরীফের দেওয়ান আজিজ বলে মন্দ শোনায়া গেল গোলামি শিখি পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আছি পীরের মক্কর ওই জ্ঞান ধরে পাবলিক দেখে অন্তরে দেখে বুঝবে কি পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আছি পীরের মক্কর বুঝবি কি বাজান জ্ঞান অন্ধ থাকিলে আছি পীরের মক্কর শেষ করলাম কথাবার্তা দেখা যাক আমি আশা করব আমরা এইভাবে চলার জন্য তো আপনার একটা প্রশ্ন আছে ওটা পরের আসরে সুযোগ পাইলে দিব আমি এর বেশি আর কথা না বলি আমল যেন করতে পারি গুরুর বাক্য যারা পালন করে তাহারাই মুমিন হয় তারাই হয় আনুগত্য স্বীকারকারী সেভাবেই আমাদের যেন চলা বলার শক্তি সামর্থ্য গুরু আমাদেরকে দান করে বুঝবি কি বাজান জ্ঞান অন্ধ থাকিলে আছি পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আছি এই যে পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আছি পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আছি পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আছি পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আছি পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আছি জয় গুরু জয় গুরু জয় গুরু জয় হোক আহলা